আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমরাও ভালো আছি। এই তো একসাথে অনেক দিন পরে দুই বন্ধু এক জায়গায় হয়েছি। আমরা দীর্ঘ সময় একসাথে কাটিয়েছি মালয়েশিয়ায়। আপনারা অনেকে জানেন, অনেকে জানেন না। আমরা আজকে এক জায়গায় হওয়ার কারণে অনেক কিছু মিস করছিলাম। মালয়েশিয়ার প্রবাসে যাদের সাথে আমরা দীর্ঘ সময় কাটিয়েছি তাদের কথা মনে পড়ছিল। আব্দুর রহমান ভাই কুমিল্লায় বাসা, কুমিল্লায় আরো ভাই আছেন আমাদের উস্তাদ আক্তার হোসেন ভাই, কামাল হোসেন ভাই, তারপরে আমাদের আরেক প্রিয় ভাই আব্দুল জব্বার ভাই, ওনার বাড়ি হচ্ছে সিলেট। সবাই মিলে আসলে অনেকের কথাই সবসময় মনে পড়ে। দীর্ঘ প্রবাস জীবন ছেড়ে আসা অনেক দিন হয়ে গেছে, অনেক দীর্ঘ পথ দেশে অতিক্রম করেছি। প্রায় 8-10 বছর হয়ে গেছে আমাদের দেশে আসার পরে মাঝে মধ্যে দেখা হয়। অনেকেই আমার কাছে যারা কল করে তারা আরিজুল ভাই কেমন আছে জিজ্ঞাসা করে। আরিজুল ভাইয়ের কাছে যারা কল করে উনি হচ্ছেন আরিজুল ইসলাম ভাই। আপনারা একটু মত বিনিময় করেন। আসসালামু আলাইকুম। আশা করি দূর প্রবাসে দেশে এবং বাইরে যারা আছেন সবাই ভালো আছেন। দোয়া করি সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আমি এখন কিছু বলছি না, আব্দুল্লাহ ভাই আপনি বলেন। যাক, আলহামদুলিল্লাহ, আমরা দুইজন মিলিয়ে এসেছি। অনেকদিন অনেকের সাথে দেখা হয়নি, কথা হয়নি, অনেকে ফোন দিয়ে কথা বলে। তা আজকে ভাবছি অনেক দিন ধরে মনটা যাচ্ছে কিনা লাইভে এসে আমরা দুই ভাই কিছু করি বা কথা বলি। তার সূত্রপাত অর্থাৎ তার সূত্র শুরু করে আজকের থেকে আমরা বিভিন্ন বিষয়, বিভিন্ন কথা, বিভিন্ন প্রেক্ষাপট অনুযায়ী বিভিন্ন আলোচনা, গান, গজল এগুলো নিয়ে আপনাদের সামনে আসার চেষ্টা করবো ইনশাআল্লাহ। আজকে একটা গান শোনানো যায় নাকি? হ্যাঁ ইনশাআল্লাহ। আজকে একটা গান শোনাই আমরা। আসলে একসাথে আমরা অনেকদিন গান গাইনি, আর বিদেশের বুকে যখন গান গাতাম ইসলামিক গানগুলো তখন খুব ভালো লাগতো, আর তাদেরকে মিস করি। তাদের সাথে এখনো এই কিছুক্ষণ আগে অনেক কথা হয়েছে আমাদের। যাই হোক, আমরা আজকের গান গাই। বিদেশে যারা বন্ধু ছিলেন আমাদের, বিশেষ করে আমাদের শিল্পীতে যারা ছিলেন, আমাদের উস্তাদ আব্দুল জলিল ভাই খুবই মিস করি। মাঝে গত পরশুদিন ওনার সাথে কথা হওয়ার কথা ছিল কিন্তু কথা হয়নি। যাই হোক, আজকে আমরা আমাদের গানের অংশটা তাহলে শুরু করি, তারপরে বাকি গল্পগুলো গানের পরে হবে ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ শুরু করা যাক ভাই। এসো না আল্লাহর নামে গান গাই, এসো না মন প্রাণ জোড়াই, এসো না মন প্রাণ জোড়াই। আল্লাহু আকবার বলো, আল্লাহু আকবার, আল্লাহু আকবার বলো, আল্লাহু আকবার, আল্লাহু আকবার বলো, আল্লাহু আকবার, আল্লাহু আকবার বলো, আল্লাহু আকবার। ও মধুর নামটি নিলে হৃদয় হাসে, ও মধুর নামে সুখ নেমে আসে, ও মধুর নামটি নিলে হৃদয় হাসে, ও মধুর নামে সুখ নেমে আসে। ও নামের তুলনা হবে না, হবে না, ও নামের তুলনা হবে না, হবে না, তুলনা নাই নাই নাই। এসো না আল্লাহর নামে গান গাই, এসো না মন প্রাণ জোড়াই, এসো না মন প্রাণ জোড়াই। আল্লাহু আকবার বলো, আল্লাহু আকবার, আল্লাহু আকবার বলো, আল্লাহু আকবার, আল্লাহু আকবার বলো, আল্লাহু আকবার, আল্লাহু আকবার বলো, আল্লাহু আকবার। যে নামে ইব্রাহিমের আগুন হলো পানি, ডাকার মতো ডাকলে আজও সাড়া দেবেন তিনি রে মন, সাড়া দেবেন তিনি। যে নামে ইব্রাহিমের আগুন হলো পানি, ডাকার মতো ডাকলে আজও সাড়া দেবেন তিনি রে মন, সাড়া দেবেন
ও মধুর নামটি মিটাই হতাশার জ্বালা, গলেতে পরো গোলামের মালা। ও মধুর নামটি মিটাই হতাশার জ্বালা, গলেতে পরো ও নামের মালা। ও নামের তুলনা মেলে না মেলে না, ও নামের তুলনা মেলে না মেলে না, তুলনা নাই নাই নাই। এসো না আল্লাহর নামে গান গাই, এসো না মন প্রাণ জুড়াই, এসো না মন প্রাণ জুড়াই। আল্লাহু আকবার বলো, আল্লাহু আকবার, 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 আল্লাহু আকবার বলো, আল্লাহু আকবার। আলহামদুলিল্লাহ, দুইজন মিলে একটা মনের একটা আক্ষেপ ছিল, মানে মনের একটা চাওয়া ছিল কি একসাথে আজকে একটা গান গাবো লাইভে এসে। আলহামদুলিল্লাহ আমাদের সাথে সংযুক্ত হয়েছেন গাজী ইব্রাহিম ভাই। ভাইজান কেমন আছেন? শুভকামনা, আপনাকেও শুভকামনা রইল। দোয়া করবেন আমাদের জন্য। আর বিশেষ করে আমি বলবো, আমরা কিছু ব্যবসায়িক প্ল্যান নিয়ে নামছি বাঁকড়া অঞ্চল দিয়ে, এবং বাইরের কিছু মানে ওয়েবসাইটগুলো আমি আপনাদের সাথে প্রকাশ করবো ইনশাআল্লাহ। এখন আমাদের বাঁকড়া হাট বাজার নামে আমরা একটা প্রতিষ্ঠান নিয়ে বাঁকড়া বাজারের ভিতরে কাজ করছি ইনশাআল্লাহ। সেটা হচ্ছে আমরা প্রবাসী থেকে আসছি, ভাইও প্রবাসে থাকছে, আমিও থাকছি। আমরা জানি প্রবাসীদের দুঃখ কষ্টের জায়গা একটা থাকে, এমনকি বাড়ির একটা ঘাটতির জায়গা থাকে, যেটা হলো ঘাটতির জায়গাটা থাকে কি বাজারের একটা বিষয় থাকে। সেই বিষয়টা আমরা তাৎক্ষণিক 8 থেকে 10 বছর আমরা দেশে দুই ভাই রয়েছি। দুই ভাই দেশে থাকা অবস্থায় আমরা অনুধাবন করেছি বাজার করা প্রবাসীদের বিভিন্ন, মানে সব থেকে বড় কাজই কিন্তু সংসারে থাকে একটা বাজারের বিষয়টা। আর অনেক কাজ থাকে, বড় কাজ, তার সাথে সাথে এই কাজটাও গুরুত্বপূর্ণ থাকে। আমাদের সাথে যুক্ত হয়েছে পারভেজ রাজা, আমার চাচা, আমার, যাই হোক দোয়া করবেন। এমডি ইউনুস আলী ভাই আমাদেরকে দেখছেন, দোয়া করবেন ভাইজান, কৃতজ্ঞ। আমরা বাঁকড়া হাট বাজারকে নিয়ে আসছি। বাঁকড়া হাট বাজারের মূল কার্যক্রম থাকবে এরকম: বাঁকড়া হাট বাজার, আমাদের একটা ওয়েবসাইট পেজ থাকবে এবং আমাদের একটা নাম্বার থাকবে, যে নাম্বারে আপনি সরাসরি কল দিতে পারবেন। সরাসরি কল দিয়ে আপনি আপনার বাজার অর্ডার করতে পারবেন। বাজার অর্ডার করলে আমরা আমাদের প্রতিনিধি দিয়ে আমরা সে বাজার করে আপনাদের বাজার বাসায় পৌঁছায় দিব, এবং বাসায় পৌঁছায় দেওয়ার পরে আপনারা বাজার চেক করে সুন্দর করে তারপরে আপনি ন্যায্য দামটা দিবেন। সম্মানিত ভাইরা, এই উদ্যোগটা আমরা নিয়েছি, আমরা চালু করেছি। বাঁকড়া হাট বাজার আরো কিছুদিন আগের থেকেই চালু হয়েছে, টুকটাক কাজ হচ্ছে। আপনাদের মানে দোয়া চাই যাতে আমরা ওই কাজটি আরো এগিয়ে নিয়ে যেতে পারি। দোয়া করবেন। আর বাঁকড়া হাট বাজারের ওয়েবসাইটটি আপনি বাঁকড়া হাট বাজার লিখলেই, গুগলে সার্চ দিলে ওখানে চলে আসবে, আপনারা সেই ওয়েবসাইটটিও দেখে নিতে পারেন। সাথে সাথে আমাদের নাম্বার, নাম্বারটা আমি একবার বলি: 01611550514। আরেকবার বলি: 01611550514। এটা আমাদের বাঁকড়া হাট বাজারের নাম্বার। বাঁকড়া বাজার হইতে সেন্টার রেখে বাঁকড়া বাজারের 6 কিলো এরিয়া নিয়ে আমরা আমাদের প্রোডাক্টগুলো বাসায় দিয়ে আসি। বাজার যদি কেউ কল করে বলে আমাদের এই বাজার লাগবে, আমরা লিস্ট করি, কার দাম কত এটা বলে দিই, দিয়ে বাজারটা টোটালি করে, এই বাজারটা করে আমরা যখন বাসায় নিয়ে যাব, তারপরে আপনারা পেমেন্ট, বাজারটা দেখে বুঝে শুনে সব বুঝ করে তারপরে আমাদেরকে পেমেন্ট দিবেন। আর এর সাথে সাথে প্রবাসীদের জন্য আমরা আরো অনেক কিছু প্ল্যান করছি। আমাদের ওয়েবসাইটে, আমাদের বাঁকড়া হাট বাজারেই আমরা অনেক কিছু পণ্য তুলছি, যেটা সমসাময়িক প্রয়োজন, সেগুলো যাতে আমরা কাজ করতে পারি, আগাতে পারি। আপনাদের দোয়া শুভকামনা চাই। এবং বিশেষ করে আমাদের সাথে এখনো আর যোগ হয়েছেন শামীম আহমেদ বরিশাল। উস্তাদ ভালো আছেন? পারভেজ রাজা,
ভাই চাচা লিখছেন দোয়া রইল আলহামদুলিল্লাহ। এম এ গিফারি ইজ ওয়াচিং। আলহামদুলিল্লাহ গিফারি ভাইয়া ভালো আছেন। দোয়া করবেন আমাদের জন্য, আর আমাদের এই বিষয়টি দোয়া করবেন যাতে আমরা পর্যায়ক্রমে আস্তে ধীরে আপনাদের কাছে আরো অনেক সেবা নিয়ে আসতে পারি। আজকে এখানেই একটা গানের একটা কলি হয়ে যাক। এই যে গানটা আপনি পরে বললেন না, আমাদের প্রভু এক নবীর উম্মাহ, জীবন বিধান ওই শিবানী কোরআন। তবে কেন এক নয় হে মুসলমান, এক হও এক করি আহ্বান। তবে কেন এক নও হে মুসলমান, এক হও এক করি আহ্বান। বাইতুল্লাহ মাদিনা শরীফে ওহুদ পাহাড় বদরের মাঠে। আলহামদুলিল্লাহ আজকে পর্যন্তই। এই গানের জন্য আমরা চেষ্টা করছি দুই ভাই মিলে যাতে সুন্দর করে গাইতে পারি। আর আরেকটা বিষয় বলি, বাঁকড়া হাট বাজার তো আমাদের বিজনেস, এবং সমাজের কিছু আমাদের দুইজনেরই মোটামুটি এর আগে তো বিদেশ থাকা হয়েছে অনেকদিন। বিদেশ থেকে আসার পরে বিদেশে থাকা অবস্থায় মানুষের চেহারাটা বোঝা যায় না দেশের মানুষের। যখন বিদেশ থেকে এসে বিদেশে আসা পরে কেমন, বিদেশ থেকে মানুষ যখন আসে তখন কি ছুটিতে আসে না, ছুটিতে আসা মানে ছলনায় আসা, যেটা হলো বাস্তবতা। ছুটিতে যখন আপনি আসবেন তখন আপনি খুব জোর হলে 1 মাস 2 মাস 3 মাস 6 মাস কেউ থাকে না, তারপরেও বললাম আপনার সবার পরিবার মানে সবটাই যে আমি 100% এরকম তা না, যেটা বাস্তবতা সেটা বলতেছি। পরিবার আপনাকে 3 মাস 1 মাস 2 মাসের জন্য সহ্য করবে, পাড়া প্রতিবেশী সহ্য করবে, বন্ধু বান্ধবরা সহ্য করবে, একটা সাক্ষাৎ মানে দেখ নাই সাক্ষাৎ করবে আপনার সাথে কি হ্যাঁ দোস্ত ভালো আছি সেই। কিন্তু আপনি বাস্তব যে অভিজ্ঞতা নিতে হলে আপনাকে স্থায়ী বাস করতে হবে, এটার কোনো বিকল্প নাই। যারা স্থায়ী আসার পরে আবার বিদেশ গেছেন আমার কথা তারা বুঝতে পারবেন। আলহামদুলিল্লাহ আমাদের দীর্ঘ 10 বছরে অনেক অভিজ্ঞতা সঞ্চয় হয়েছে এই দেশে থাকা, এবং প্রবাসী যে ভাইরা আছে তাদের সে ভাইদেরকে আমরা ইনশাল্লাহ কিছু গাইডনেস হিসাবে কিছু অনুষ্ঠান আমরা রাখবো, যাতে তারা গাইড হতে পারে যারা প্রবাসী আছে। এবং আরেকটা উদ্যোগ আমাদের আছে যাতে প্রবাসী ভাইদেরকে আমরা সুন্দর সুন্দর আইডিয়া, তারা দেশে এসে কি করতে পারবে বা দেশে এসে কি কি করা যায়। এখন অনেক সম্ভাবনার দ্বার খুলেছে, বুঝতে তো পারছেন, হেলিকপ্টারে গেছে আর এদিকে সম্ভাবনার দ্বার আসছে, এরকম অনেক কিছু হয়েছে। যাই হোক দোয়া করবেন আমাদের জন্য। আজকে লাইভটা আমরা এই পর্যন্তই শেষ করছি। আমাদের সাথে অনেকেই সংযুক্ত হয়েছেন, দোয়া করবেন, দোয়ায় রাখবেন, নিজেকে সতর্কভাবে রাখবেন প্রবাস জীবনে, এবং আমাদের যারা প্রাণপ্রিয় ভাই প্রবাসী সব দেশের মানুষদেরকেই বলছি খুবই সতর্কভাবে জীবনযাপন করবেন। কারণ আপনার একটা দুর্ঘটনা বাংলাদেশে একটা পরিবার, একটি ফ্যামিলি, একটি মানে এরিয়া নিয়ে মেনটেন করে। আপনি একজন না, আপনি হলেন বাংলাদেশের একজন পরিবারের প্রতিনিধি, এটা মনে রাখবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।